রাত তখন ঠিক ৩টে। দক্ষিণ কলকাতার নিঃশব্দ রাস্তায় হঠাৎ একটা ছায়া যেন হেঁটে গেল। কেউ নেই, অথচ কার যেন নিঃশ্বাসের আওয়াজ শোনা যায়। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা কলকাতার সেই ভুতুড়ে ইতিহাস যা আমরা হয়তো শুনেছি কিন্তু কখনো গুরুত্ব দেইনি। চলুন আজ ঘুরে আসি সেই 5টি জায়গায় যেগুলোকে আজও লোকজন এড়িয়ে চলে রাতের বেলায়। 1. ন্যাশনাল লাইব্রেরি, আলিপুর। সাহিত্য আর ইতিহাসের ভাণ্ডার হলেও রাতে এখানে পাহারাদাররা কাজ করতে ভয় পান। ইংরেজ আমলের ভিক্টোরিয়া লাইব্রেরির করিডোরে এখনও যেন হেঁটে বেড়ান। 2. হেস্টিংস হাউস, আলিপুর। ব্রিটিশ গভর্নরের পুরনো বাসভবন। এখন কলেজ হলেও অনেকে দাবি করেন প্রতি মাসের এক নির্দিষ্ট দিনে এক ইংরেজ অফিসারের আত্মা ঘোড়ায় চড়ে ফিরে আসে। 3. পার্ক স্ট্রিট সেমেট্রি। অষ্টাদশ শতকের এই কবরস্থান রাত নামলেই যেন প্রেত আত্মারা উঠে আসে। কেউ কেউ বলেছে কবরের পেছনে অদ্ভুত আওয়াজ শোনে। 4. নিমতলা ঘাট, অন্ত্যেষ্টি স্থান। কিন্তু রাত গভীর হলে কেউ কেউ শপথ করে বলে তারা ছায়া দেখেছে, কে যেন নদীর দিকে তাকিয়ে কাঁদছে। 5. রাইটার্স বিল্ডিং। বিপ্লবীদের গুলি, মৃত্যু, শপথ, এই জায়গাটার দেওয়ালে আজও কি লুকিয়ে আছে অশান্ত আত্মা? এই তো ছিল কলকাতার কিছু ভৌতিক গল্প। গল্প নাকি সত্যি, সেটা আপনিই বিচার করুন। আপনি কি কখনো এমন কিছু অনুভব করেছেন এই শহরে? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরও ইতিহাস জানতে চাইলে সাবস্ক্রাইব করো অংশু নেটওয়ার্ককে। ইতিহাসকে জানো, বোঝো আর ছুঁয়ে দেখো নতুন দৃষ্টিতে। অংশু নেটওয়ার্ক, ডিপার স্টোরিজ, ওয়াইডার ভিউজ।